মসজিদে নববীতে আহলুস সুফফাদের একটা জায়গা ছিল, অর্থাৎ সাহাবীরা সেখানে কোরআন হাদিস নিয়ে বিভিন্ন সময় প্র্যাকটিস করতেন। তো মদিনার বিভিন্ন ধনাঢ্য সাহাবীরা গিফট নিয়ে আসতেন, হাদিয়া নিয়ে আসতেন, খাবার নিয়ে আসতেন। যেমন আপনাদের এই অত্র এলাকায় বিভিন্ন সময় এতিমখানে আপনারা বিভিন্ন খাসি খাবার দাবার নিয়ে যান না, ওনারা সেখানে কোরআন হাদিস নিয়ে প্র্যাকটিস করতো, তো ওনাদের জন্য খাবার নিয়ে আসছেন। একজন ব্যক্তি নিয়ে আসছেন এক পেয়ালা দুধ। কয় পেয়ালা দুধ? এক পেয়ালা দুধ এনে আবু হুরায়রাকে দিয়েছেন। আবু হুরায়রা হচ্ছেন তিনি যিনি সবচেয়ে বেশি হাদিসের যিনি রাবি ছিলেন। তিনি দুধ পাওয়ার পরে বলছে, আবু হুরায়রা এটা তোমারে দিলাম, তুমি খাইও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে যাবেন ক্ষুধা পেটে, এই সময় মনে পড়ে গেছে দুধ তো একা খাওয়া যাবে না, ভেতরে নবীজি আছেন। সঙ্গে সঙ্গে নবীজির কাছে নিয়ে গেছে, নবীজি দুধ আসছে হাদিয়া, আসেন আমরা মিলে জিলে খাই। নবীজি ডাক দিলেন, আহলুস সুফফার এবং মসজিদে নববীতে যতগুলো সাহাবী আছো সবাই বসে যাও, দুধ এসেছে হাদিয়া। এবার নবীজি আদেশ করলেন, দুধ ওই মাথা থেকে দিবা, দিতে দিতে আমার এখানে আবু হুরায়রার কাছে এখানে আসবা। ক্ষুধার্ত আবু হুরায়রা তাকায় আছে, চোখ বিলবিল করতেছে, আহারে এই দুধ কি আর আমি পাবো? এই একজনকে দেয় এই বুঝি দুধ শেষ, এই একজনকে দেয় এই বুঝি দুধ শেষ। এক এক করে দুধ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। নবীজি বললেন, আবু হুরায়রা গ্লাসটা ধরো। নবীজি দুধ ঢাললেন, খাও, খেলেন, আবার ধরলেন, আবার দিলেন, খাও, খেলেন, আবার দিলেন, আবার খেলেন। এবার নবীজি বললেন, আরো ধরো আর খাও। হযরতে আবু হুরায়রা বললেন, ওগো নবী আমার, আরেকটু দুধ যদি আমাকে দেন আমার ভেতরের দুধ বেরিয়ে যাবে, আর একজন খাওয়ার মতো আমার পেটের ভিতরে স্পেস নাই। আসছে এক পেলা দুধ, এই যে বরকত হইছে, এটার নাম বারাকা। এটার নাম কি বাবা? বারাকা। আপনার আমার জীবনে এমন বরকত দরকার আছে না?